আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি ভারতবর্ষের পশ্চিমবাংলা রাজ্যের হাওড়া জেলার অন্তর্গত ভারতীয় রেলের বিখ্যাত এবং অন্যতম শ্রেষ্ঠ রেলওয়ে স্টেশন হাওড়া জংশন। এই হাওড়া স্টেশন 1854 সালের হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেল চালানো হয়। তারপরে 1901 সালে এর পুনর্নির্মাণের কাজ শুরু হয়। 1905 এবং 6-এর শেষের দিকে এটি কমপ্লিট হয়। এই হাওড়া হচ্ছে ভারতীয় রেলের সবচাইতে অধিকতম প্ল্যাটফর্মের অধিকারী, যেখানে 24টি প্ল্যাটফর্মে সুসজ্জিত। আধিকারিকদের কাছ থেকে যেটুকুনি জানতে পারি, এই হাওড়া স্টেশন দিয়ে নিত্যযাত্রী প্রায় 12 থেকে 13 লাখ লোক যাতায়াত করে। এর ভেতরেও কিন্তু যাত্রী সুবিধার্থে সব কিছু ব্যবস্থাপনা এই হাওড়া স্টেশনের ভেতরেই কিন্তু আছে। এই হচ্ছে সেই বিখ্যাত হাওড়া ব্রিজ। এটা হচ্ছে ভোরের দৃশ্য। এই হচ্ছে ভোরের হাওড়া ব্রিজ। এর ঠিক উল্টো দিকেই হচ্ছে আমাদের প্রিয় এই হাওড়া স্টেশন। এখন ঘড়িতে 6টা 1 বাজে সকাল। আমার আজকের যাত্রাপথ এই হাওড়া স্টেশন থেকে। এই হচ্ছে সেই হাওড়া স্টেশন। সত্যি অনিন্দ্য সুন্দর একটি জায়গা। এই হাওড়া স্টেশন কিন্তু প্রথমেই একটি লাল ইটের তৈরি একতলা বাড়ি এবং একটি প্ল্যাটফর্ম দিয়ে সূচনা হয়েছিল। আজ কালের বিবর্তনে ভারতবর্ষের প্রধান কেন্দ্রস্থল রেলবাহিনী বা রেল যাত্রীদের জন্য, যেখানে 24টি প্ল্যাটফর্ম আছে। আমি দাঁড়িয়ে আছি ভারতবর্ষের পশ্চিমবাংলা রাজ্যের হাওড়া জেলার অন্তর্গত ভারতীয় রেলের সুবিখ্যাত ঐতিহাসিক রেলওয়ে স্টেশন, যার নাম হাওড়া। ঠিক হাওড়ার স্টেশনের বাইরের দাঁড়িয়ে আছে। আমি চেষ্টা করছি হাওড়া স্টেশনের বাইরের চিত্রটি তুলে ধরার। সামনেই আছে রেলযাত্রী পরিষেবা। এই হচ্ছে সমগ্র হাওড়া স্টেশনের চিত্র। সামনেই আছে হাওড়া মেট্রো স্টেশন এবং একটি রেলের মিউজিয়াম করা হয়েছে। যদি কেউ হাওড়া স্টেশনে আসো, অন্তত রেলের মিউজিয়ামটি অন্তত দেখো, ভালো লাগবে। এই হচ্ছে হাওড়া স্টেশনের মুখ্য দ্বার, বিশাল বড়। সেই ছোট্ট যে একতলা লাল ইটের বাড়ি ছিল, সেটি আজ দর্শনধারী, যে একটি পর্যটন কেন্দ্রস্থল বললেও ভুল হবে না। সত্যি আমি স্যালুট জানাই আমার প্রিয় এই হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশন। তাছাড়া আছে কলকাতা শহরতলির পার্শ্ববর্তী আরও আছে কলকাতা রেলওয়ে স্টেশন, সাঁতরাগাছি, শালিমার এবং ডানকুনি রেলওয়ে স্টেশন, যেখান থেকে দূরপাল্লার ট্রেনগুলি ছাড়া হয়। ভারতবর্ষের গর্ব বলতে গেলে কিন্তু এই হাওড়া স্টেশন অসাধারণ। আজকে দেখে এটি সুদৃশ্য। আমি স্টেশনের ভেতরে ঢুকবো। আজকের যাত্রাপথ আমার এখান থেকে। এটাই হচ্ছে হাওড়া স্টেশনের ভেতরের চিত্রটি। একদম সুসজ্জিত পরিষ্কার স্টেশন। বয়স্ক মানুষ যারা আছেন তাদের জন্য কিন্তু ব্যাটারি চালিত গাড়ি আছে, সে পরিষেবা পাওয়া যাবে। এই হচ্ছে ভেতরের পরিবেশ। এই সামনেই দেখো ব্যাটারি চালিত গাড়ি। যারা বয়স্ক, চলতে পারে না, তাদের জন্য বা অনেক লাগেজ থাকলে এই ব্যাটারি গাড়ি পরিষেবা পাওয়া যাবে। এই সামনেই হচ্ছে সব পরপর সাজানো প্ল্যাটফর্ম।
এই হচ্ছে শপিং সেন্টার, যেগুলো যা যা লাগবে মানুষের নিত্য প্রয়োজনীয় সব কিছুই এখানে পাওয়া যাবে। এই হচ্ছে এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকতে হবে।